সাবেন না সাবে মানুষ অ্যাক্সিডেন্ট করেন লানিগুনে খেলে গো লানিগুনে কথা শুনেন আমি আর প্রকৃতির কথা এদিকে কথা বলেন না আজকে আমার নেতাদের কাছে আমার দাবি আমি 2 বছর আগে আজম সাহেবের দল থেকে এসে আপনার ছাত্র চলে এসে আমাদের হারুন ভাই মুন্সি সাহেব শহীদ মিয়া সহকারে আমরা এই দুজন চালুন্ডি ইউনিয়নকে আপনার পতাকা দলে সাজিয়েছি আরো চেষ্টা করছি। আমি যখন দলে ছিলাম তখন বলেছিলাম গত 2 দিন আগে একটা পত্রিকায় কালের কনফারেন্স দিগন্তায় আমাদেরকে সরকার বলে আখ্যায়িত করে লেখালেখি করছেন। আমি আমার নেতাকে বলতে ভুলিয়ে গিয়েছিলাম আজকে প্রথম সারিতে এই দেশে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমি এই দীর্ঘায় 16 বছর আমি কি কোথাও কোনো সন্ত্রাস করেছি? আমি কি কোথাও কারো পকেট থেকে 2 টাকা নিয়েছি? আজকে আমি জানাতে যারা মোহাম্মদ আলী সাহেবকে পছন্দ করেন ওনার সামনে একটু ক্যামেরা দিয়ে আমরা আজকে পত্রিকার যারা নেতৃত্ব নিতে আসে হাতিয়াতে তারা লিখেছেন আমি জাতীয় পত্রিকা সন্ত্রাসী কার্যকলাপ করে। আমি কি এদেশে সন্ত্রাসী করেছিলাম? আমার নেতার কাছে আমার দাবি আজকে আমি আপনার পতাকা দলে আসার পরে আমি আজকে সন্ত্রাসী হয়ে গেছি। আমি আমার নেতার কাছে অনুরোধ থাকবো আমরা বিশেষ করে এই 2 জনের মানুষ তথা আমি আমার মন প্রাণ দিয়ে আমি আপনার পতাকা দলে আপনার রাজনীতিকে পছন্দ করে বুকে ধারণ করে শেষ মৃত্যু পর্যন্ত থাকতে চাই এবং থাকবো। আমার দাবি থাকবে আমাদের যারা কালো টাকা দিয়ে যারা কালোকে সাদা বানাইতে পারে, যারা দলকে লাল বানাইতে পারে, আজকে আমার মতো লোকেরা সন্ত্রাসী তালিকা দিয়েছে। আমার দিকে একটু লক্ষ্য রাখবেন। শুধু আমাকে যেন কোন কালো খবর মেলে আমার জীবনটাকে তছনছ করে দিতে না পারে। আমি আপনার পতাকা দলে আছি, আমি আপনার পতাকা দলে থেকে রাজনীতির অংশটুকু শেষ করতে চাই। আমি এই ওয়াদা এই পরামর্শ আপনাকে দিয়ে গেলাম। এর বাইরে আমি অন্য কোন পতাকা দলে গিয়ে কোন রাজনীতি করার আশা ভরসা আমার নেই। আমাকে আজকে 2 ঘন্টা পত্রিকায় হেডলাইনে দিয়েছে 86 জন সন্ত্রাসী তালিকা আমাদের নেতৃবৃন্দ সন্ত্রাসী হয়েছে, তার মধ্যে অন্যতম আমি 1 নম্বরে নালস্তরের বেলার মাঝি। আজকে 2 বছর পরে আমি সন্ত্রাসী হয়ে গেছি, আগে আমি ভালো ছিলাম। উনি রাজনীতি জানে না, গরিব মানুষের খোঁজ খবর নেয় না, এই দেশের মানুষ থেকে ভোট নিয়ে ব্যবসা বাণিজ্য লুটপাট করেন, হাতিয়ার 7.5 লক্ষ মানুষের যে নেতা খোঁজ খবর নেয় না। আমরা তাকে মনটাকে ঘিরে করি ডিরেক্ট করে দিয়েছিলাম। আজকে 2 বছর পরে আমি সন্ত্রাসী হয়ে গেছি। এই দেশের মানুষ জানেন আমি কি এই দেশে কোন দুষ্কৃতি লোকের সাথে জড়িত আছে কিনা। আমি তার দলে যখন ছিলাম তখন আমি যখন নাসিরকে দিয়ে রাজনীতি করে আমি তার প্যারোডে তার এই নাসির ডাকাতের রাজনীতির প্যারোডে আমি তার সাথে আসিনি।
এটা কি সত্য বলছি নাকি? আমি কোন সন্ত্রাসী রাজনীতি পছন্দ করি না, সন্ত্রাসী রাজনীতির সাথে কখনো আসছিলাম না। আমি খুব ভেবে চিন্তে আপনাকে আমার জীবন হচ্ছে ভালোবেসে আমি আপনার দলে যোগ দিয়েছি এবং আপনার পতাকা দলে ঐক্যবদ্ধ হয়েছি। আজকে আমি সন্ত্রাসী হয়ে গেছি। তার পাশাপাশি নতুন কসাই, হারুন ভাই, আবুল খায়ের, বেলাল, আজকে আমরা সন্ত্রাসী হয়ে গেছি। আমার জোর দাবি থাকবে নেতা আপনার কাছে, আমাদেরকে এই কালো থাবা থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আর এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী 30 তারিখে লোক আমেরিকার সাথে ভোট দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা নিলাম এই 2 জন চালু ইউনিয়নবাসী। সংগ্রামী ভাইরা, আমি একটা কথা আপনাদেরকে বলবো, আজকে আমরা এই 2 জন চালু ইউনিয়নের মাটিতে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখেছি, যে ভালোবাসা, হৃদয় করা ভালোবাসা দেখেছি জনাব মোহাম্মদ আলী সাহেবের, এই ভালোবাসার দিকে লক্ষ্য করে এই 2 জন চালু ইউনিয়নের সুখের দিকে যাকে আমরা পেয়েছি তার কাজে লক্ষ্য করে আমরা আজকে একটা ওয়াদা দিতে পারি যে আগামী 30 তারিখে একে অপরকে ডাকিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে 30 তারিখে প্রমাণ করে দিবেন আমরা একসাথে লোক আমাদের ভোট দিব। এই আশাটা আমরা আমাদের নেতৃত্বে আমরা জানিয়ে দিব 2 হাত তুলে। মানুষ প্রমাণ করবেন নেতা 30 তারিখে কোন হানাহানি, কোন কানাকানি ছাড়া একসাথে ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করার আশ্বাস আমরা দিচ্ছি, আমরা দিব। এবং 30 তারিখে সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এবারে আপনার সঙ্গে বক্তব্য আছেন সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ হারুন ভাই। জনাব মোহাম্মদ